এই জীবন আর ভাল লাগে না ভাইয়া। আমি বড়ই ক্লান্ত। 2-3 বার সুইসাইড করতে গেছিলাম, পরে হয়তো আল্লাহ দয়া ফিরে আসছি। কিছু না ভাই, মরাটা বুঝছেন একটা গ্যালেস হাত থেকে ভাঙ্গে ফেলা আবার ডাকতেছে কুইতি। ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে আপনাদের অত্যন্ত ভয়াবহ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে এই যারা অনলাইনে এই ক্যাসিনোগুলোর সাথে লোভনীয় অ্যাড দেখে অথবা বন্ধুদের পাল্লায় পড়ে এই ক্যাসিনো শুরু করেছেন, অথবা যারা খেলার কথা ভাবছেন বা যারা খেলে অলরেডি কিছু টাকা হেরে গিয়ে এই টাকা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, মূলত ভিডিওটি তাদের জন্য। এটা একটা মরণ ফাঁদ। এটা বলতে আপনাকে বলছি, এই ক্যাসিনো একদিন খেলেছেন মানে আপনার জীবনটাকে অন্ধকার জগতের জন্য সূচনা করেছেন। আমি এটা বললে হয়তো আপনি আমার উপরে ঘৃণা চলে আসবে, কিন্তু সত্য তো প্রকাশ করতেই হবে। অন্ধকার জগৎ মানে হচ্ছে যেখান থেকে আপনার সুইসাইড ছাড়া ফেরার পথ থাকে না। সমাজে একটা পচা গলা দুর্গন্ধ মানুষ হিসেবে এবং এর চাইতেও জঘন্য মানুষ হিসেবে নিজেকে মনে হয়। তাদের জন্য আজকের এই ভিডিও। জুয়ার শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, মারাত্মক হতে পারে, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি কিছু মানুষের স্টোরি এখানে আপনাদের দেখাবো, কিছু মানুষের স্টোরি শেয়ার করব, যেগুলো শোনার পরে আপনার চোখ গড়িয়ে পানি পড়তে বাধ্য। আপনাকে বলছি, পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের নেশা আছে তার মধ্যে বর্তমানে এই অনলাইন জুয়ার নেশার চাইতে ভয়াবহ নেশা এখন পর্যন্ত আর একটাও বের হয় নাই। এই নেশা এতটাই গোপন এবং এতটাই গোপনে আপনাকে নষ্ট করবে, শেষ করবে, ধ্বংস করবে, যে আপনার ধ্বংসের আগে পর্যন্ত আপনার মাথায় সেটা ভাবতেই দিবে না, সেই ভাবনাটুকুই আসবে না আসলে আপনি কি করছেন। এই নেশা আপনাকে জাস্ট একবারের জন্য পাইলে আপনার জীবনের ধ্বংস করার আগে পর্যন্ত আপনি খেয়ালই করতে পারবেন না যে আসলে আপনি কি করছেন, কোথায় দিচ্ছেন টাকা, কাকে দিচ্ছেন, কার থেকে নিচ্ছেন। এই বোধটুকু আপনার হাত মাথা থেকে হারিয়ে যাবে। ভাই অথবা বোন, আপনাকে হাতে পায়ে ধরে বলি, এই জুয়ার আসক্ত হওয়ার পর জাস্ট আগের লসটা তোলার জন্যই 80-90% মানুষের জীবনটা নরক হয়ে যায়। এই নরক হওয়ার গল্পগুলা আমাদের সামনে খুব একটা আসছে না এখন, কারণ মানুষ লজ্জা বা মান সম্মানের ভয়ে এসব শেয়ার করছে না। যেহেতু এগুলো ব্যাপক ভাবে ছড়িয়ে গেছে আমাদের সমাজে, আর কিছুদিন পর একেবারে ধ্বংস হয়ে অনেকেই এই গল্প শেয়ার করবে। আপনার জীবনটা শেষ করার আগে ফিরে আসুন প্লিজ। আপনাকে এবং আপনার পরিবারকে এইভাবে শেষ হতে দিবেন না। এই জীবন আর ভাল লাগে না ভাইয়া। আমি বড়ই ক্লান্ত। 2-3 বার সুইসাইড করতে গেছিলাম, পরে হয়তো আল্লাহ দয়া ফিরে আসছি। কিছু না ভাই, মরাটা বুঝছেন একটা গ্যালেস হাত থেকে ভাঙ্গে ফেলা আবার ডাকতেছে কুইতি। আমি এটা বললে হয়তো আপনি আমার উপরে ঘৃণা চলে আসবে, কিন্তু সত্য তো প্রকাশ করতেই হবে। আসলে এই কথাগুলো আপনারা আমি কেমনে বলি, লজ্জা লাগতেছে বুঝছেন। হয়তো আল্লাহ আমাকে একজন দিনদার বউ দান করছে দেখা কি বলবো বুঝছেন, কাঁদতেও পারি না। ওই যে বলছিলাম যে সাহায্য করে এখন তো ডিপোজিট করছি, হ্যাঁ এটা সত্য। আর যাক ওইটা আর নাই বলি। এখন দেখেন এই গত মাসে 1,20,000 টাকা হারছি, তার উপরে এইখানে রেন ওই 35,000 টাকা হয়ে গেছে আবার নতুন কইরা। 2 মাস ধরে বাড়িতে টাকা দিতে পারি নাই, বেতন আইসা শেষ করে লেছি। বাড়িতে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে একজন দিনদার বউ পাইছি। আর আমার মনে হয় জুয়াখোরদের বউগুলো ভালোই হয়, ঠিক আছে, বেশিরভাগই আমি দেখছি। তো এই জীবন আর ভাল লাগে না ভাইয়া, ঠিক আছে। আমার যদি এই রেন্টটাও না থাকতো না, বিশ্বাস করেন শুধু আল্লাহর জন্য এখান থেকে ফিরে আসতাম, যে মনে করতাম জীবনে যা গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট, কবর দিয়ে থুয়ে দিতাম। কিন্তু বললাম না, আমি এই দিক দিয়ে নামাজ পড়তেছি আর আরেকজন আরেক দিক দিয়ে নামাজ পড়া যে আমার জন্য অভিশাপ বদদোয়া দিতেছে। আমার কাছে অনেকে টাকা পাইব, অনেকে এই প্রবাসে। আমি পলায় আছি এখন বুঝছেন। আমি এখন বাগরা, আমি ইলিগেল আছি। যে কোনো মুহূর্তে পুলিশ আমার ধরে পাঠাই দিতে পারে। আর দেশের যে পরিস্থিতি, দেশে গিয়েও যে কি করবো, প্রায় 6 বছর হয়ে গেছে আমি দেশে যাইতে পারি না। আমার একটা ছেলে আছে, 6 বছর বয়স, 5.5 বছর।
তো এই যে আমি মানে ছুটিতে গেছিলাম, বিয়ের পরে 6 মাস বউর সাথে সময় কাটাইছি, এতটুকুই। তো আপনি আমার নিজের ভাই মনে করে আমাকে একটা রাস্তা দেখান, মানে তবা করলে তো বা এখান থেকে মানে ফিরে আসার এইটা সবাই বলে, কিন্তু কিভাবে এই টাকাগুলো আমি রিকভার করতে পারি, বা আমার যে রেন্টটা যেটা আছে 15 লক্ষ টাকা, এটাও যদি আমি কভার করতে পারি, পুরা লস তো উঠাইতে পারবো না ওই। তো এই থেকে ফেরার একটাই পথ, আপনি আজ থেকে এবং এখন থেকে প্রতিজ্ঞা করেন, জাস্ট নাও, এখন থেকে আমার এই ভিডিও শেষ করার পর থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে এই গেমসটা আপনি কোনোদিনও খেলবেন না, এবং এই গেমসটা আপনার ফোন থেকে আনইনস্টল করবেন। এই গেমস রিলেটেড যত সাইডে আপনি ছিলেন সব হিস্ট্রি ডিলিট করবেন। এই লসটা তোলার জন্য আর কখনোই একবারের জন্য আপনি ট্রাই করবেন না। আপনি এই ক্যাসিনোতে যত দিন যত সময় দিবেন, ঠিক ততটাই বেশি ডিপ্রেশন শুধু বাড়তেই থাকবে। এই ক্যাসিনো মানুষের চিন্তা অ্যানালাইজ করে বানানো হয়েছে। আপনি লস করলে সেই লস তোলার জন্য আবার ফিরে আসবেনই। সর্বোপরি এই ওয়েবসাইটগুলো যেগুলোতে আপনি খেলছেন সেগুলো একেবারেই ভিত্তিহীন এবং ফেক বলতে আমি এটা বুঝাচ্ছি যেগুলো যে কোনো সময় ভেনিশ হয়ে যেতে পারে। এগুলো আমাদের দেশে কোনো সরকারিভাবে কোনো রেজিস্টার্ড করা কোনো ওয়েবসাইট না। গভর্নমেন্টের যে কোনো হুঁশিয়ারিতে এইসব সাইট ব্লক হয়ে যেতে পারে।